আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদের জন্য ইজি একটা শীতের পিঠার রেসিপি নিয়ে এসেছি, যেই পিঠার টেস্টটা ছিল জাস্ট অসাধারণ। আপনারা সবাই হয়তো দুধ পুলি সম্পর্কে জানেন, যে দুধ পুলি নামে একটা পিঠা আছে যেটা খুবই বেশি মজাদার। তো আজকে আমার আম্মু আমার জন্য সেটা বানাবে। আর এই পিঠার টেস্টটা আমার এখনো, সিরিয়াসলি বলছি, আমার এখনো জাস্ট মুখে লেগে আছে, এত মজাদার হয়েছিল। তারপর এটা একটু প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে এটা ভেজে নিয়ে এরকম লাল কালার করে নিতে হবে। তারপর যে পিঠার জন্য যে পুরটা রেখেছিল, আই মিন রুটির মতো করে আপনারা কেটে, কেটে গোল করে নিয়ে এরকম শেপ আকারে দিতে পারেন। তো এটা আপনি চাইলে একটু ভেজেও নিতে পারেন। আবার একটু হালকা একটু ভাপেও নিতে পারেন। কিন্তু আম্মু এখানে করেছি কি হালকা একটু মানে ভাপ দিয়ে নিয়েছে। কারণ তেলেরটা মোস্ট অফ দ্যা টাইম দেখা যাচ্ছে ওটা একটু মাঝে মধ্যে একটু, যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো ভালোভাবে একটু ভাপে নেওয়ার পরে অলরেডি দুধ এদিকে জাল দেওয়া হয়ে গিয়েছে। দুধটা ১ কেজি দুধ আম্মু নিয়েছে, এটা ঘন করে নিবে। আর এখন পিঠাগুলো দেওয়ার পরে এটাকে আরেকটু কিছুক্ষণ রাখতে হবে। আর আমি ফার্স্টে যে দেখলেন না, আমি ২ প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। যখন এটা ঘন হয়ে আসবে, নামানোর আগে, আগে ওই ঘন দুধটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনি আপনাদের স্বাদ মতো। তো সারারাত রাখার পরেই দেখুন দুধ পুলি, উফ! এত মজা! এটা জাস্ট একটাবার বাসায় আপনারা বানিয়ে খাবেন। বাচ্চারাও এটা অনেক বেশি মজা করবে। এটা অনেক মজা করে নিয়ে খাবে। তো অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি এই পিঠাটা খাচ্ছি। কারণ এখন যেহেতু শীতকাল, তো শীতকাল আসলেই মাথার মধ্যে ঘুরে যে কি, কি খাওয়া যায়। শীতকালের এই পিঠাগুলো আমি অনেক বেশি মিস করি। তো এই পিঠার টেস্টটাও হয়েছিল অসাধারণ। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর কোন, কোন জেলার পিঠা হচ্ছে কি, কি পিঠা ফেমাস সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর আপনাদের আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই, বাই।